অল্প খরচে যদি 1 বা 2 দিনের জন্য কাছে পিঠে কোথাও ঘোরার ইচ্ছে হয় তাহলে রাজীব কোথায় আসতে হবে বলো? শঙ্করপুর আসতে পারেন। হ্যাঁ। পশ্চিমবঙ্গে যতগুলো জায়গা আছে সমুদ্রের পাড়ে, যেরকম বকখালি, দীঘা, আমাদের এই কোস্ট লাইনটা ধরে আরও এগিয়ে গেলে আরও অনেক নতুন নতুন জায়গা হয়েছে, বাকিপুট, জোনপুট ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনারা যেতে পারেন। সেখানে কিন্তু এত হোটেল নেই, এবং হোটেল যেখানে না থাকে রেটটা খুব বেশি হয়। এখানে কিন্তু আপনি খুব রিজনেবল রেটে 1000 টাকায় একটি খুব ভালো ঘর আপনি পেয়ে যেতে পারেন। একদম। আর কিছু বলছি না, আর ঘরের কিছু ছবি আর টুকরো টাকরা কিছু অন্তত শুরুর কিছু আমরা দেখাবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। সমুদ্রের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। সমুদ্রের মৃদু গর্জন শোনা যাচ্ছে, হাওয়া বইছে শনশন, আর এই অসাধারণ ল্যান্ডস্কেপ। এই চম্পা নদী সামনে দিয়ে বয়ে চলেছে, অব্যবহৃত কুঁড়ে ঘরগুলো রয়েছে, সেই সঙ্গে ট্রলার, ইতিউতি, বিভিন্ন গ্রামীণ মানুষজন। প্রতি বছর ভেঙে যায়, সমুদ্রের টানে চলে যায়। সমুদ্র কি এগিয়ে আসছে নাকি? এগিয়ে আসছে, অনেক দূরে দোকান থাকতো, ইয়ার ঝড়ে একটু পালার কাঠিও সুদা পাইনি। আচ্ছা, কেউ একবারও দেখতে আসছে না। দিদি সব জায়গায় সব করছে, কিন্তু এইটাই মেন ঘাট, শঙ্করপুর মৎস্যগন্ধ এইটা, কিন্তু একবারও এখানে দিদি আসে না। প্রকৃতির রোষে পড়ে বারবার জীবন জীবিকায় টান পড়ছে এবং ভেঙে যাচ্ছে দোকানপাট, কিন্তু সেভাবে সরকারি অর্থানুকূল্য ওরা চাইছেন, যে কিছু হেল্প চাইছেন। তো উনি যেটা করছেন, এই কুঁড়ে ঘরের মধ্যে ইতিউতি জঙ্গলে ছড়ানো যে সমস্ত খালি বোতল, বিশেষত পানীয়ের বোতল, সেই বোতলগুলি উনি সংগ্রহ করছেন। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ সরকারের, পূর্ব মেদিনীপুরে অবস্থিত শঙ্করপুরের। এখানে এই মৎস্য বন্দরে নানান প্রক্রিয়াকরণ করার জন্য, এখানে এই যে ফিশিংয়ের কাজের জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো এখানে রক্ষণাবেক্ষণ হয় এবং এখানকার স্টাফরা তারা এই মুহূর্তে বিভিন্ন কাজকর্ম করছেন। তো আমরা একটু একটু করে মৎস্য বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করব। এটা হলো শঙ্করপুর ফিশিং হারবার বা মৎস্য বন্দর। এখানে আপনারা দেখতে পাবেন এই যে ঝুড়িগুলো রাখা আছে, প্লাস্টিকের বাস্কেট যদি বলি, সেগুলোতে মাছ রাখা হয়। এবং এই ডান দিকে বিশ্বনাথকে বলবো যে দেখানোর, এগুলো হলো ডিজেল বা ফুয়েল থাকে। এবং এই যে মাছের জালগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর জাল। এবং সামনে অবশ্যই চম্পা নদী এবং তার ওপর আপনার সারি সারি ট্রলার। এই ট্রলারগুলো দীঘা মোহনা হয়ে সমুদ্রে যায় মাছ ধরতে, এবং কখনো বেশি থাকে, কখনো কম থাকে। একটা সময় সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই রাজীব, কারণ মোহনা মানে সেই জায়গাটা যেখানে নদী আর সাগর মিলিত হয়েছে। না, দীঘা মোহনায় প্রচুর মানুষ আসে এখানে। ওখানে একটা মাছের বাজারও আছে, কিন্তু যে ট্রলারগুলো মাছ ধরে নিয়ে আসে তাদের যদি আমি বলি, তারা এখানে সে অবস্থান করে, রেস্টিং প্লেস তাদের। এবং এই এখানে মাল খালাস হয় নাকি? হ্যাঁ, এখানে রিপেয়ারিংও হচ্ছে, এখানে এগুলো ডকিং হচ্ছে। এই লম্বা ডক দেখতে পাবেন আপনারা, এবং প্রচুর মানে খুবই সুন্দর পরিবেশ এখানে। এবং যতদূর চোখ যাবে সবুজ, এবং সামনেই সমুদ্র। অদ্ভুত একটা পরিবেশ। এখানে এলে আপনার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এবং আপনারা এই দেখতে পাচ্ছেন যে জেলে ভাইরা ওখানে খাওয়া দাওয়া করছে, এখানে কেউ কেউ কাজকর্ম করছে। একটি কেবিন, এবং মাঝ সমুদ্রে এইসব যন্ত্রপাতির সাহায্যেই তারা কুল কিনারা ঠাউর করেন। একটু আগে একজন দিদি আক্ষেপ করছিলেন, যে বলছিলেন যে কিভাবে তাদের দোকানপাট সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে। ভাঙাচোরা বিভিন্ন দোকানের অংশবিশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র। তবে এই সমুদ্রে এখানে স্নান করা যায়, যেমন সব জায়গায় স্নান করা যায় না তেমন নয়, কিন্তু এইখানটায় যে কোনো পর্যটকরা তারা স্নান পর্ব যদি কেউ আগ্রহী হন সেটা করতে পারেন। মাত্র দুদিনের একটা সফর, সুন্দর এই সফর। আর এই সফরে আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে
পশ্চিমবঙ্গের সীমানার কাছাকাছি রয়েছে যে অঞ্চল, সেই অঞ্চলের দিক আমরা রয়েছি সেখানে। এখানে অনেকগুলো হোটেল আছে। আপনারা যদি দীঘায় জায়গা না পান, আপনারা যদি মন্দারমণিতে জায়গা না পান, আপনারা যদি তাজপুরে জায়গা না পান, আপনারা এইখানে চলে আসতে পারেন। দামগুলো খুব রিজনেবল এবং হোটেলের পরিষেবা ভালো। সবচেয়ে ভালো জিনিস হলো হোটেলগুলোর সামনে, একদম সামনেই আপনি সমুদ্র পাচ্ছেন। তো হোটেলগুলোর সামনে সৈকত সরণি, তার ওপারটাই সমুদ্র এবং পার্ক, বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা, শৌচালয়, রেস্টুরেন্ট, সব কিছুই রয়েছে এখানে। একটু যদি বলো, তুমি চম্পা নদী সম্পর্কে বলছিলে একটু আগে। হ্যাঁ, এখানে এই চম্পা নদীটা এখান দিয়ে বয়ে গেছে, যেটা গিয়ে দীঘা মোহনায় মিশছে। এবং এখানে তো এটা খালের মতোই, কিন্তু ওখানে গিয়ে মোহনায় যেরকম নদী খুব চওড়া হয়ে যায়, ওখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। এবং শঙ্করপুরের এই পার্টটাতে লোক আসে না, এটা আনএক্সপ্লোর্ড বলা যায়। এখানে বেনফিশের দুটো হোটেল আছে। সরকারের যে মৎস্য দপ্তর রয়েছে, এই মৎস্য দপ্তরের নানান পরিকল্পনা, তার কিছু নিদর্শন এখানে কাজকর্ম চলছে। আর এই যে একটা বেল্ট মতো মাথার ওপর দিয়ে নেমে এসছে, অনেকটা পথ একটা নির্দিষ্ট ঘর থেকে বেরিয়ে এই বেল্ট, সেই বেল্ট বেয়ে চলেছে এবং অন্য আরেকটা প্রান্তে পৌঁছে গেছে। এখানে যারা কাজ করছেন শ্রমিক ভাইরা, তারা জানালেন, তারা যে ইনফরমেশনটুকু দিলেন সেটা হচ্ছে যে এখানে মূলত আইস প্ল্যান্ট থেকে সরাসরি এই মৎস্য প্রক্রিয়াকরণের জন্য যে বরফের প্রয়োজন, সেই বরফগুলো সরাসরি এখানে প্রক্রিয়াজাত হওয়ার জন্যে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছবে, তার জন্যে একটা যান্ত্রিক প্রকৌশল এবং সেটা যাতে সুচারুভাবে হয় তার জন্যে এখানে একটা প্রস্তুতি চলছে। নাইলনের প্রচুর জাল, যেই জালগুলো এখানে বোনা হচ্ছে না রিপেয়ার করা হচ্ছে বুঝতে পারছি না। এটা এই জালটা ট্রলারে গেছিল, ছিঁড়ে টেড়ে গেছে, ওইটা রিপেয়ার করে দেওয়া হচ্ছে। আবার পরের নেক্সট বছরে ওরা যাবে, ট্রলারে যাবে। নাইলনের তৈরি ওটা টন জাল বলে, হ্যাঁ, লাইলন নয়, একটা এই মনোফিল জাতীয় জিনিস, একটা আঠা সাজিয়ে তৈরি হয় ওটা। এটা লেন্থ কতটা থাকে একটা জালের? ওই ধরুন 30 হাত, তো 45 ফুট 50 ফুটের মধ্যে। 45 ফুট। আপনি নিজে কখনো গেছেন ট্রলারে? আমি দুবার গেছি। ও, কতগুলো এভাবে জাল নিয়ে যাওয়া হয় ওখানে মোটামুটি? ওই এই জালগুলো 100 গাছি 150 গাছি, মানে 3 মাইল হিসাবে করে নিয়ে যায়। ও, নটি মাইল হিসাবে ধরা হয় না, 2.5 মাইল 3 মাইল না হলে লঞ্চগুলো নেবে না, আর তাদের লাগবে মাছ ধরতে অসুবিধা হবে। আর মূলত কি কি মাছ ওঠে এই নেটগুলোতে? এই নেটে মাছ ওঠে ইলিশ, প্রপার ইলিশটা বেশি ওঠে, বড় ইলিশ যেটা হয় না, ওই যে 1.5 কিলো 2 কিলো, হ্যাঁ, ইলিশটাই বেশি ওঠে মেনলি। ইলিশ, তোমার চেলা, হ্যাঁ, ছোট কাঁটা, আচ্ছা আচ্ছা। বিভিন্ন রকম কাঁটা জাতীয় মাছ আর কি। এখানে দুটো বাড়ি আছে যেখানে এগুলো একসময় মৎস্য দপ্তরের অফিসাররা এখানে এসে থাকতেন। তারা তাদের এই হারবার বা এই অঞ্চলে যে মৎস্য দপ্তরের কাজকর্ম হয় সেগুলো তারা অ্যাডমিনিস্ট্রেট করার জন্য, এসে থাকার জন্য এই দুটো বাড়ি তৈরি করেছিল সরকার। এখন এগুলো প্রাইভেট, মানে পাবলিককে দেওয়া হয় আপনার ভাড়ায়। এখানে অনেকগুলো ঘর আছে, আপনারা এগুলো বুকিং করতে পারেন। আগেই বলেছি উল্টোডাঙায় বুকিং হয়। এবং এখানে বিশ্বনাথকে বলবো যে পেছনে নাম্বারও দেওয়া আছে বুকিংয়ের, এবং এটা হ্যাঁ, এবং ওয়েবসাইট। তুমি একটু যদি এটাকে রিপিট করো, 9230 9230 98 98 36 36 71। 71। ওটা একটু জুম করে দেখাতেও পারো। তো এখানে আপনারা থাকতে পারেন এবং পরিবেশটা খুবই সুন্দর। ঠিক তার উল্টো দিকে, এই হোটেলের উল্টো দিকে আমরা দেখাবো, বিশ্বনাথকে বলবো একটু যদি ঘোরায়। এখানে যে ঘরগুলো আছে, এই যে চালাটা দেখছেন, এর ওপারটাই হলো মৎস্য বন্দর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনফিশ পর্যটন আবাস কিনারা, যার নাম পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর তার নিয়ন্ত্রণাধীন। তাই এখানকার একজন কর্মীকে আমার কাছে পেয়েছি। দাদা, আপনার নাম? ষষ্ঠী প্রথম, সকলেই আসতে পারেন আপনারা এখানে।
আচ্ছা। খুবই সুলভ মূল্যে আমাদের মানে রুম রেন্ট আছে, আচ্ছা। নিজস্ব রেস্টুরেন্ট আছে, সুস্বাদু খাবার পাবেন, আচ্ছা। যেরকমভাবে অর্ডার করবেন। ঠিক আছে, শান্ত নিরিবিলি পরিবেশ, আপনারা চাইলে আসতে পারেন। আর এই ঠিক যে আছে। ঘর ভাড়াটা বলছিলেন যে চেঞ্জ হয়েছে এই মুহূর্তে, হ্যাঁ চেঞ্জ হয়েছে এই মুহূর্তে। বর্তমান আমাদের এসি রুম হচ্ছে জিএসটি নিয়ে 1470 টাকা, আচ্ছা 1400 টাকা রেন্ট, 5% জিএসটি। আচ্ছা 4 বেড আছে, 5 বেড আছে। 5 বেড হচ্ছে 1100 টাকা, 5 জন থাকতে পারবেন, ডবল বাথরুম আছে ভেতরে। 4 বেড আছে 1200 টাকা। ঠিক আছে, এমনি আপনার সিঙ্গেল বেডও আছে, ড্রাইভার এলে থাকতে পারেন। আর শঙ্করপুর এলে ধরুন থাকা খাওয়ার ব্যবস্থা তো আপনারা করলেনই, এবার আর কি দর্শনীয় কি যারা এই মুহূর্তে নতুন দেখছেন শঙ্করপুর সম্পর্কে জানেন না? দর্শনীয় হচ্ছে আপনার এখানে হচ্ছে জেটি আছে, মাছ অকশন হয়। আচ্ছা ঠিক আছে, পাশে আমাদের নাইকালী মায়ের মন্দির আছে, হ্যাঁ সি বিচ আছে, বিশাল সি বিচ, শান্ত নিরিবিলি পরিবেশ, সমুদ্রে আরাম করে চান করতে পারেন আপনারা। সুন্দর ঝাউবাগান আছে। স্পট বুকিং হয় ওয়েবসাইটে, আপনি Online-এ হবে? benfichtourism.com এ গেলেই শঙ্করপুর মারলেই হচ্ছে চলে আসবে আমাদের রুম ট্যারিফ। এই হচ্ছে হোটেলের বারান্দা থেকে শঙ্করপুর সি বিচ দেখা যাচ্ছে। ওই যে হোটেলের অন্য আরেকটা অংশ। একটু পুরনো আমলের স্থাপত্য। এ হচ্ছে আর কয়েদিরাই 201 নম্বর ঘরেই আছে। কয়েদি নাম্বার 1 অ্যান্ড কয়েদি নাম্বার 2। ঘরের ভেতরটা এইরকম আরামদায়ক, কারণ এদিকে একটা দরজা খোলা, এদিকে জানলা খোলা, আর এদিকে দরজা খোলা, বারান্দা, 3 দিক খুললে এই ঘরের এয়ার কুলিং সিস্টেম এত সুন্দর হয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। আর ইচ্ছে করলেই এই বারান্দার এই চেয়ারে বসলাম, চেয়ারে বসে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। বাহ, 100 ফুটেরও কম, এখন অশান্ত সমুদ্র।